আজ আপনাদের সামনে তুলে ধরব শহর কলকাতার এক শতাব্দী প্রাচীন হেরিটেজ বিল্ডিং এর রহস্য। সেখানে কান পাতলেই মোটা থামের আড়াল থেকে শোনা যায় ফিস ফিস শব্দ। সেখানে আজও রাতের অন্ধকারে পাওয়া যায় ভারী বুটের আওয়াজ। সেই ঐতিহাসিক বিল্ডিং এর আনাচে কানাচে কারা কথা বলে? স্যাঁতস্যাঁতে গন্ধে ঠান্ডা শিরশিরে বাতাস মেরুদণ্ড দিয়ে কেন বয়ে যায়? গভীর রাতে কোন ঘোড়সওয়ারির ছায়ামূর্তি প্রকট হয়ে মিলিয়ে যায় মুহূর্তে? কার অট্টহাসি বা হৃদয় বিদারক কান্নার শব্দ শোনা যায় রাত বাড়ার সাথে সাথে? অফিস কেন ৭টার মধ্যে পুরো জনশূন্য প্রাঙ্গণে পরিণত হয়? ঠিক ধরেছেন, আজ আমাদের আলোচনার বিষয় রাইটার্স বিল্ডিং। এতদিন শুধু গল্প শুনেছিলাম, কিন্তু এক বন্ধু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাইটার্সে পোস্টেড হবার সুবাদে তার মুখ থেকে যেসব হাড় হিম করা ঘটনা শুনলাম তা শেয়ার না করে পারলাম না। লালবাড়ি অর্থাৎ রাইটার্স বিল্ডিং এর ৫ম ব্লকের প্রথম তলাতেই যত বিপত্তি। ঝড় নেই, বাতাস নেই, কেঁপে ওঠে জানালাগুলো। চেয়ার, টেবিলে থাকা জলের গ্লাস সশব্দে পড়ে যায় দেওয়ালে ঝুলন্ত ছবি। বা মনে হয় বড় বড় থামের ওপার থেকে কেউ হাতুড়ির বাড়ি দিচ্ছে। দরজার আড়ালে কোনো ছায়ামূর্তিকে কখনো বা নিমেষে মিলিয়ে যেতে দেখা যায়। গভীর রাতে মনে হয় ঘাড়ে যেন কার ঠান্ডা শ্বাস প্রশ্বাস পড়ছে। স্পষ্ট অনুভব করা যায় অন্য কারোর উপস্থিতি। শুধু তাই নয়, দীর্ঘদিন অব্যবহৃত তালাবন্ধ ঘর থেকে পাওয়া যায় ব্যস্ততার সাথে টাইপ করার শব্দ। সেই সাথে কখনো বা ভারী বুটের পায়চারি করার শব্দ, তাও আবার বন্ধ ঘর থেকে গভীর রাতে। ভেতরে গেলে দেখা যায় কেউ নেই। তাহলে ওই অন্ধকার ঘরে টাইপ করছিলটা কে? কেই বা ব্যস্ততার সাথে পায়চারি করছেন? এই লালবাড়ি কিন্তু ছিল আমাদের রাজ্যের বৃহত্তম প্রশাসনিক অফিস যতদিন না নবান্ন তৈরি হয়। সাল তখন ১৯৭০। একজন হাউসকিপিং সেখানে কাজ করতেন। একদিন রাতে তিনি দরজার ফাঁক থেকে এক মন্ত্রীর চেয়ারের নীল আলো জ্বলতে দেখেন। আর একদিন ব্লক 5-এর ফার্স্ট ফ্লোরে রাতে তিনি এক সাহেবকে কোট প্যান্ট পরিহিত অবস্থায় চেয়ারে বসে বিলাপ করতে দেখেন। তার সারা শরীর ক্ষতবিক্ষত ছিল ও রক্ত পড়ছিল। তিনি মুখ তুলে তাকাতে সে হাউসকিপিং এর শিরদাঁড়া বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায়। তার মনে পড়ে যায় অলিন্দ যুদ্ধের কথা। বিনয় বাদল দীনেশ অসীম সাহসে ভর করে হত্যা করেছিলেন সিমসনকে। ভয়ে সেই হাউসকিপিং ছুটতেন সেন্ট্রাল ডেসপ্যাচের দিকে। সেখানেও দেখেন এক সাহেবকে ব্যস্তভাবে খাতা নিয়ে বেরিয়ে যেতে, এবং কিছুক্ষণ পর তিনি বাতাসে মিলিয়ে যান। পরক্ষণেই একগুচ্ছ বুটের শব্দ উঠে যায় সিঁড়ি দিয়ে। তিনি তীব্র ভয়ে আর্তনাদ করে অজ্ঞান হয়ে যান। গার্ডরা তাকে উদ্ধার করলে এই ঘটনা জানা যায়। সেই হাউসকিপিং জোর দিয়ে বলেন লালবাড়ি অবশ্যই হন্টেড। তিনি হালকা রাশির জাতক বলেই বারবার অনুভব করেছেন এই উপস্থিতি। সেদিনের পরও তিনি অনুভব করেছেন ওই ভুতুড়ে কাণ্ড। তিনি দেখেন ৮-১০ জন সাহেব সুরাপান করছেন, সাথে মিউজিক চলছে। তিনি পুলিশে খবর দিলে সঙ্গে সঙ্গে লালবাজার থেকে পুলিশ বাহিনী ছুটে আসে, কিন্তু কিছুই পাওয়া যায়নি। যেন মুহূর্তে মিলিয়ে গেছে জলসার রোশনাই। ডক্টর বিধানচন্দ্র রায় তখন মুখ্যমন্ত্রী ছিলেন। সেই সময় এক হাউসকিপিং দেখেন এক সশস্ত্র ব্রিটিশ সেনা বন্ধ শৌচাগারের বাইরে পাহারা দিচ্ছে। ভেতর থেকে আসছে জলের শব্দ। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি অদৃশ্য হয়ে যান। জলের শব্দ মুহূর্তে থেমে যায়। তিনি সাহস করে শৌচাগার খুলে সামান্য জলের লেশমাত্র পাননি। মাটি শুকনো। আর একবার এক নাইট গার্ড ফার্স্ট ফ্লোরে কারোর উপস্থিতি অনুভব করেন। পরক্ষণে খুব জোরে কিছু মাটিতে পড়ার শব্দ পেয়ে করিডোরে অন্য প্রান্তে দামি বুট পরা এক সাহেবকে কাতরাতে দেখেন। অন্যান্য গার্ডদের ডেকে নিয়ে আসেন তিনি, কিন্তু তিনি আর কিছুই দেখতে পাননি। শুনশান করিডোর, ঘন অন্ধকার। আর এক গার্ড রাত ১২টায় মুখ্যমন্ত্রীর ঘর থেকে এক সাহেবকে বেরোতে দেখেন।
কিন্তু সাহেবের পিছু নিলে তিনি কিছুক্ষণের মধ্যে হাওয়ায় মিলিয়ে যান। এছাড়া অনেক স্টাফ লেট নাইট ডিউটির সময় বাথরুম মিররে অন্য কারোর প্রতিবিম্ব ফুটে উঠতে দেখেছেন। লক হয়ে যাওয়া বাথরুম খুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাদের। বন্ধ বাথরুম থেকে জল পড়ার শব্দ, লাইট অফ হয়ে যাওয়া, সব মিলিয়ে একদম হাড় হিম করা পরিস্থিতি। আর কি, হয়তো অনেক আত্মা, অনেক অতৃপ্তি, অনেক যন্ত্রণা নিয়ে আজও দীর্ঘ নিঃশ্বাস ফেলে যাচ্ছে সেখানে। আটকে রয়েছেন এই লালবাড়িতে, দিন গুনছেন শান্তির। যদি তারা সত্যি থাকেন তাহলে আসুন, ঈশ্বরের কাছে সকলের মুক্তি কামনা করি।